Hello dear friends, this is Shumon from Writing by Shumon channel. আজকে আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব হিরো GoPro 11 এর সাথে আমি যে ব্যাটারি হাবটা কিনেছিলাম Telesin ব্র্যান্ডের GoProর সাথে যে ব্যাটারি হাব কিনেছি। তো আমার যে মেইন ব্যাটারিটা GoProর সেটা যখন ডিসচার্জ হয়ে যায় তো হাব থেকে একটা ব্যাটারি খুলে আমি GoProতে লাগিয়েছি, কিন্তু প্রবলেম যেটা GoProতে লাগানোর সাথে সাথেই সেখানে কোল্ড ব্যাটারি অ্যালার্ট চলে আসে। তো কোল্ড ব্যাটারি অ্যালার্ট থেকে আমি কিভাবে মুক্তি পেলাম, তো সেই সলিউশনটা নিয়েই আজকের ভিডিওটা। যারা এই সমস্যায় পড়েছেন, GoPro যারা 11 যারা ইউজ করতেছেন, মেবি অনেকেরই এই সমস্যাটা হতে পারে। তো সেই সলিউশন আমি যেহেতু করতে পেরেছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যদি কারো হেল্প হয়। আসুন আমরা ক্লোজলি বিস্তারিত দেখে নিই। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি Telesin ব্র্যান্ডের এই ব্যাটারি হাবটা আমি কিনেছি, যেটা দুটো ব্যাটারি এটার সাথে আছে। এটা আসলে অনেক প্রিমিয়াম কোয়ালিটি, এটার হ্যান্ড ফিল বলে দেয় এটা কতটা প্রিমিয়াম। খুবই সফট একটা ফিনিশ দেওয়া আছে। এই পাশে আছে Type-C পোর্ট, যেটা দিয়ে এটাকে চার্জ দিতে হয়। তিনটা ব্যাটারি একসাথে চার্জ দেওয়া যায়। আর এই পাশে আছে একটা পুশ বাটন, যেটাকে পুশ করলে এটা খুলে যায় সুন্দর। এখানে আছে তিনটা ব্যাটারি, মাঝখানেরটা অরিজিনাল GoProর সাথে যে ব্যাটারিটা পেয়েছি সেটা, আর এই দুটো আমি এই হাবের সাথে কিনে নিয়েছি। Telesin ব্র্যান্ডের এই ব্যাটারি হাবটার প্রাইস নিয়েছে আমার কাছ থেকে ক্যামেরা ওয়ার্ল্ড থেকে আমি 5,000 টাকায় কিনেছি। এখন প্রবলেম যেটা হলো, GoPro 11-এ যখন আমি ব্যাটারি হাব থেকে একটা ব্যাটারি আমি খুলে নিলাম, এই ব্যাটারিটা যখন আমি GoPro 11-এ যখন আমি ইনসার্ট করব তখন কোল্ড ব্যাটারি অ্যালার্ট চলে আসে। আমি ব্যাটারিটা লাগিয়ে দেখাচ্ছি। ব্যাটারি লাগানোর সাথে এখানে রেড কালার একটা লাইট ফ্লিং করছে, তার মানে ব্যাটারিটা ঠিকভাবে অ্যাটাচ হয়েছে। এখন আমি পাওয়ার বাটনটি অন করে নিচ্ছি। কোল্ড ব্যাটারি অ্যালার্ট দিচ্ছে। এখানে একটা ওয়ার্নিং চলে আসছে, ওয়ার্নিংটা যদিও বোঝা যাচ্ছে না যেহেতু হোয়াইট। আমি এটা পরবর্তীতে স্ক্রিনে দিয়ে দিব। মোবাইলে আসছে না আসলে ওইভাবে। তো এটা থেকে পরিত্রাণের কি উপায়, কিভাবে আমরা এটা থেকে পরিত্রাণ পেতে পারি, কোল্ড ব্যাটারি অ্যালার্ট কিভাবে রিমুভ হবে, বা এই ব্যাটারিটা আমরা কিভাবে GoProতে ইউজ করব। এটার টেকনিকটা হলো, আমি এটা বন্ধ করে নিচ্ছি, দিলাম অফ করে, ব্যাটারিটা খুলে নিচ্ছি। আমার যে অরিজিনাল যে ব্যাটারিটা হোয়াইট কালার যেটা ফ্রন্টে, এটা ইনসার্ট করব। ইনসার্ট করলে রেড লাইটটা ফ্লিং করেছে। এখন আমি অন করে দেব। অন করার পর কিন্তু এটা অটো অন হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। আমি এখন এটা অফ করে নিব। অফ করে ব্যাটারিটা আমি খুলে নিয়েছি। খুলে আবার এটা লাগাবো
লাগাবো সেই পর্যন্ত যখন লাইটটা ফ্লিং করবে। লাইটটা ফ্লিং করলে বুঝতে হবে এটা ঠিকভাবে অ্যাটাচ হয়েছে। রেড লাইটটা এখানে ফ্লিং করেছে, তার মানে ব্যাটারিটা ঠিকভাবে অ্যাটাচ হয়েছে। ফ্লিং করার পরে এইটার মেমোরি ধরে নিয়েছে যে এটার যে অ্যাকচুয়াল যে ব্যাটারি সেটা ঢোকানো হয়েছে এটার মধ্যে। দেন আমি ব্যাটারিটা খুলে নিচ্ছি। আমি কিন্তু অন করিনি, আর শুধু লাইটটা ফ্লিং করছে এবং ব্যাটারিটা খুলে নিয়েছি। হিরো 11-এ টেলিসন ব্র্যান্ডের একটা ব্যাটারি ইনসার্ট করে নেব। ফ্লিং করেছে, ব্যাটারিটা আবার খুলে ফেলব, দেন আবার ইনসার্ট করব। ফ্লিং করেছে, এখন অন করব। দেখেন একদম 100% চার্জ শো করছে। 100%, যেটা কিছুক্ষণ আগে ছিল 0%, এখন সেই চার্জটা হয়ে গেছে 100%। তো এখান থেকে আমরা এই ট্রিক্সটা ব্যবহার করে খুব সহজেই টেলিসন ব্র্যান্ডের ব্যাটারি হাফের যে ব্যাটারিগুলো আমরা পাচ্ছি সেই ব্যাটারিগুলো সহজেই ইউজ করতে পারবো এই টেকনিকটা ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে আমাদের আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। আদারওয়াইজ যতবারই আমরা এই ব্যাটারিটা লাগাবো, এটা কোল্ড ব্যাটারি অ্যালার্ট এসে 0% চার্জ শো করে আমাদের GoPro 11 অফ হয়ে যাবে। তো এইটাই ছিল আজকের ভিডিওর মেইন টপিকস। এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে এবং এই ট্রিক্সটি যদি কারো কোনো উপকারে এসে থাকে, তবে আমার এই ভিডিওর শ্রম সার্থক। আনকাট একটা কথা বলে দেই, আমার এই ট্রিক্সটা করতে গিয়ে আমার নিজেরই অনেকবার সমস্যায় পড়তে হয়েছে। বারবার অফ অন করে তারপরে এটা ঠিক হয়েছে আমার কাছেও। সেটা আমিও GoPro 11টা একদম ইনিশিয়ালি ইউজ করছি। সো প্রথম দিকে যখন এই সমস্যাটা হয়েছে আমি ফেস করেছি। তো এটা আমার অনেকবার এটা ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেন সফল হতে হয়েছে। আপনার হয়তো কারো একবার, দুইবার বা তিনবারও ট্রিক্সটি অ্যাপ্লাই করা লাগতে পারে। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন সেই শুভকামনায়